এটি প্রোমেটাফেজের পরবর্তী এবং অ্যানাফেজের পূর্ববর্তী ধাপ। আচ্ছা। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে এই পর্যায়ে প্রথমে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। আচ্ছা, তারপর এরপর হচ্ছে এই পর্যায়ে ক্রোমাটিডগুলো পরস্পরকে বিকর্ষণ করতে শুরু করে। আচ্ছা, তারপরে এই পর্যায়ে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। তারপরে এই পর্যায়ে শেষের দিকে সেন্ট্রোমিয়ারগুলো বিভাজিত হতে শুরু করে। এই আর কি। কেমন আপনার আর কারো কিছু স্যার কমনি? না, আর কিছু ভালো লাগতো না। আপনার পূর্ববর্তী পাশের জন যিনি আছে তিনি বলেন প্রোপেজ সম্পর্কে বলেন। এটি মাইটোসিস প্রক্রিয়ার প্রথম ধাপ। আচ্ছা, তারপর এটি একটি দীর্ঘস্থায়ী পর্যায়। এই পর্যায়ে নিউক্লিয়াসের আকার বড় হয়। এই পর্যায়ে পানি বিয়োজিত হয়। কি পানি? আচ্ছা, প্রোপেজ বলতে হ্যাঁ। আচ্ছা, পানি বিয়োজনের যে এটা আপনাদের বইয়ে বলা হলো যে এটা মানে পুরোপুরি সঠিক না। আচ্ছা, এখন খেয়াল করেন যেহেতু বই এটা বলছে, বাট এখন অব্দি পরবর্তী ইন্টারমিডিয়েট বইগুলো এখন এগুলো নিয়ে আপডেট হয়নি, অতএব এটা না বলাই ভালো। যদি আপনাদের বোর্ড বই, অতএব বোর্ড বইটা ফলো করা বেশি গুরুত্বপূর্ণ। এই যে কথা কিসের, এই জন্য ওই শব্দটা বাদ দিয়ে, মানে পানি বিয়োজন শব্দটা বাদ দিয়ে শুধু বলবো যে ক্রোমোজোমগুলো যাবে ধীরে ধীরে সংকুচিত হয়ে মোটামুটি খাটো হতে শুরু করে। শুধু একটু বললাম, মানে পানি বিয়োজন শব্দটা বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, বাকি অংশগুলো বলেন। শেষ? আর কিছু নাই? মাত্র কইছেন না দুইটা না তিনটা? না, আমি প্রথম থেকে বলছি, যেখান থেকে বলছেন এখান থেকে বলেন। কি আছে বলেন আপনি। স্যার যেমন হচ্ছে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত অলম্বলম্বী দুই ভাগে নিউক্লিয়াস বড় থাকে। আস্তে আস্তে কুণ্ডলিত অবস্থা থাকে। পরে এর সংখ্যা গণনা করা যায় না। এরপর হচ্ছে প্রান্তচন্দ্র দাস, আপনি বলেন হচ্ছে প্রোমেটাফেজ ধাপটা বলেন দেখি। প্রোমেটাফেজ দ্বিতীয় ধাপ। হ্যাঁ, এটি মাইটোসিসের দ্বিতীয় ধাপ। আচ্ছা, তারপর এটি একটি ক্ষণস্থায়ী প্রক্রিয়া বা পর্যায়। হ্যাঁ, এই যে আপনি ওই সময় এখানে দীর্ঘস্থায়ী পর যেটা বলছিলেন। আচ্ছা, হ্যাঁ, এটি একটি ক্ষণস্থায়ী পর্যায়। এই পর্যায়ে আর দুটি স্পিন্ডেল দুই মেরু বিশিষ্ট স্পিন্ডেলের সৃষ্টি হয়। তারপরে স্পিন্ডেলের সৃষ্টি হয় নিচে পারেন। এই পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডেলতে কিছু নির্দিষ্ট তন্তুর সাথে যুক্ত থাকে। তারপর হ্যাঁ, নিউক্লিয়াস মেমব্রেন নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটতে থাকে। আর কি হয় প্রাণীকোষে? কি হয় প্রাণীকোষে? একটা ঘটনা ঘটে, ওটা কি ঘটে? প্রাণীকোষটা বলেন নাই তো? প্রাণীকোষে সেন্ট্রিওল কিভাবে কি হয়? কি হয় প্রাণীকোষে? স্পিন্ডল সৃষ্টি হয়, এর পাশাপাশি সেন্ট্রিওলগুলো আগে বিভক্ত হয়েছে, যেগুলা দুই মেরুতে অবস্থান করে এবং ওগুলো থেকে বলছে যে সেন্ট্রিওলগুলো পূর্ব বিভক্ত সেন্ট্রিওলগুলা দুই মেরুতে অবস্থান করে এবং সেখান থেকে অ্যাস্টারে বিচ্ছুরিত হয়। তার মধ্যে প্রোমেটাফেজ বলতেছে। এখন কোন ধাপ বলতেছে? এখন কোন ধাপ বলতেছে? তো প্রোমেটাফেজ বলতেছে। আচ্ছা, না ওইটা ওখানে আমাদের এই কাজটা মানে প্রোপেজের পরে মানে শেষের দিকে হয় আর কি। বুঝতে পারছেন?